চাইনিজ রেসিপি খেতে কার না ভালো লাগে। আর সেই চাইনিজ রেসিপি যদি হয় ঘরে বানানো, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি চাইনিজ রেসিপি নিয়ে এসেছি। আজকে আমার রেসিপিটি হচ্ছে বিফ চিলি অনিয়ন রেসিপি। খুব কম সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই মজাদার এই চাইনিজ রেসিপিটি আমি তৈরি করে দেখাবো। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে ভালো লাগবে। ডিপ চিলি অনিয়ন রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম পরিমাণ গরু মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণকে আমি ভালো করে মিক্স করে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। 30 মিনিট ম্যারিনেট করলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 30 মিনিট পরে। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট হয়ে গেলে এতে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি। আদা রসুন কুচিটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়ে এখন এতে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলোকে। ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে আমি অনবরত নেড়ে নেড়ে এই মাংসটাকে সেদ্ধ করে নেব 20 মিনিট পর্যন্ত। এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে হালকা আঁচের মাঝখানে থাকবে। অনবরত নেড়ে নেড়ে আমি এই মাংসটাকে সেদ্ধ করে নেব। যখন এই মাংসটার কালার চেঞ্জ হয়ে যাবে নাড়তে নাড়তে, তখন বুঝতে হবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু সয়া সস দিয়েছি, যার কারণে আমার এখানে লবণের পরিমাণটা কম দিতে হবে। এখন আমি এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন, আর চাইলে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন, যেহেতু এখানে সয়া সস দেওয়া হয়েছে আর লবণ সেখানে অলরেডি থাকে। আর আমি এখানে আরও 2টি সস ইউজ করব, সেগুলোতেও লবণ থাকবে, তাই আমি এখানে লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ কম বেশি করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাংসের ভিতরে জমা সমস্ত পানি সব কিছু শুকিয়ে গেছে, আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস, দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাপড়ি করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি স্লাইস করা কিছু গাজর, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে সামান্য পরিমাণ পানির সাথে গুলিয়ে এখানে মিক্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজির সাথে আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাইতে থাকবে। এই সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু বেশিটা সময় লাগবে না, তাই হাইতেই বাকিটা রান্না শেষ করতে হবে। নেড়ে চেড়ে অনবরত আমি আজকে এই রান্নাটা শেষ করব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। সবজির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, আমার বিট চিলি অনিয়ন রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। আপনারা আপনাদের পরিবারের মাঝে খুব সহজেই এরকম রেসিপি তৈরি করে চাইনিজের আনন্দটা বাসায় দিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স,
কেমন লাগলো আমার এই রেসিপিটি আপনাদের কাছে জানাতে অবশ্যই ভুল করবেন না। নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।